মানুষ কেন যে ফ্রেঞ্চ গায়ানার দেশের জন্য 20 লাখ 22 লাখ কেউ কেউ 30 লাখ পর্যন্ত আমি যতটুকু শুনছি যে এত লাখ টাকা পর্যন্ত দালালকে দিছে যে শুধুমাত্র ফ্রেঞ্চ গায়ানা ভিসার জন্য। আর শুধু গায়ানা দেশটাতে আপনি যেখানে ই ভিসা নিয়ে আপনি অল্প কিছু টাকার মধ্যে আপনি নিজে ভিসা নিজে করে তারপর হচ্ছে যে ফ্লাইটও ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যাচ্ছে, মানে ডাইরেক্ট ফ্লাইট বলতে মানে একই পিএনআরে একই এয়ারলাইন্সে যেতে পারতেছেন কোনো হ্যাসেল ছাড়া। আপনি এত সহজ থাকার পরে আপনি কেন 20 থেকে 30 লাখ টাকা অযথা দালালের পিছনে দিয়ে হয়রানি হচ্ছেন যেখানে কোনো ভিসা হওয়ার নিশ্চয়তা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব গায়ানা দেশ সম্পর্কে, যেখানে আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা গায়ানাতে ই ভিসা নিয়ে যেতে পারতেছি। তো যারা গায়ানা দেশটা কোথাও অবস্থিত জানেন না, তারা আমার স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন যে গায়ানা দেশটা এক পাশে এবং মধ্যে হচ্ছে যে সুরিনাম এবং আরেকটা পাশে হচ্ছে যে ফ্রেঞ্চ গায়ানা। তো যেহেতু আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারে দিয়ে যে গায়ানাতে ই ভিসা দিয়ে যেতে পারবো, তো কেন আমরা ফ্রেঞ্চ গায়ানা দেশে স্টিকার ভিসার জন্য এত লাফালাফি করব এবং অযথা কেন দালালকে এত এত লক্ষ লক্ষ টাকা কেন দিব, যেখানে ভিসা হবে নাকি হবে না সেটা কোনো নিশ্চয়তা নেই। তো আজকের এই ভিডিওতে আমি শেষ পর্যন্ত যারা স্কিপ ছাড়া দেখবেন তারা অনেক কিছু ইনফরমেশন পাবেন, যা আপনারা অনেক লক্ষ টাকা আপনার বাঁচবে এবং আপনারা যে ইনফরমেশনটা এই ভিডিও থেকে জানতে পারবেন এবং যে ফ্লাইট সম্পর্কে এবং সব কিছু আমি বিস্তারিত আলোচনা করবো, এটা আপনাদের জন্য অনেকটা কাজে আসবে। তাই স্কিপ ছাড়া শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমার স্ক্রিনে দেখতে পারবেন যে এখানে হচ্ছে যে ভিজিটর ভিসার অপশন আছে, তারপর হচ্ছে বিজনেস ভিসা, তারপর হচ্ছে যে এমপ্লয়মেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, তাও ই ভিসার মধ্যে। আরেকটা হচ্ছে ল্যান্ডিং পারমিট। ল্যান্ডিং পারমিটটা হচ্ছে ট্রানজিট ভিসা, যেটা আমরা বলি আসলে ওরা হচ্ছে যে ওইটাকে ওইভাবে ল্যান্ডিং ভিসা মানে ল্যান্ডিং পারমিট নামে অপশন দিয়েছে। তো এখানে যেহেতু আমরা অ্যাজ এ ভিজিটর হিসাবে আপনি যদি যাইতে চান তাহলে ভিজিটর ভিসা এখানে চুজ করতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট ভিসা ট্রাই করতে চান তাহলে স্টুডেন্ট ভিসা এখান থেকে করতে পারবেন। তো আমি স্টুডেন্ট ভিসার সামনে কয়েকটা ভিডিও আপলোড দিব, যেটা একটা ট্রিক্সের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু নিজে নিজে স্টুডেন্ট ভিসা করতে পারবেন। তো এটা আমি সামনে এগুলো নিয়ে আপডেট দিব। আর ভিজিটর যেহেতু ভিসা নিয়ে আজকে আলোচনা করব, তো ভিজিটর ভিসার জন্য এখানে যদি আপনার ই ভিসাটা অ্যাপ্লাই করার আগে গায়ানার, আমি বলবো যে সবচেয়ে এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার সর্বপ্রথম হচ্ছে যে আপনার কলম্বিয়া ই ভিসা যেহেতু আছে, তো সর্বপ্রথম আপনি সুরিনামি ভিসাটা ট্রাই করেন, কারণ সুরিনামি ভিসাটা সহজে হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট অনুযায়ী সুরিনাম ভিসাটা পর্যন্ত রিজেক্ট হয় অথবা ইমিগ্রেশন ঝুলা রাখে। তো সুরিনাম ভিসা নিয়ে আমি কিন্তু পূর্বে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, 2-3টা সুরিনাম ফ্লাইট সম্পর্কে বলছিলাম। তো সুরিনামের ফ্লাইটের জন্য একটু বেশি অ্যামাউন্ট খরচ করতে হয়। আর যেহেতু গায়ানা দেশটার মধ্যে টার্কিশ এয়ারলাইন্সে এবং 2-3টা ট্রানজিট থাকে, মানে থেকে একদম 2-3টা ট্রানজিটের পরে আপনি হচ্ছে যে গায়ানাতে যেতে পারবেন এবং টার্কিশ এয়ারলাইন্স গায়ানা পর্যন্ত যাচ্ছে। এবং আমি এই ফ্লাইট সম্পর্কে আমি বিস্তারিত কোন ডেটে আপনি কীভাবে পাবেন সেটা আমি ভিডিওর মাঝে বলবো। আপনারা স্ক্রিপ্ট শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি, সেগুলো ভালো করে শুনেন। সর্বপ্রথম হচ্ছে যে আপনি সুরিনামের ভিসাটা ট্রাই করেন। যদি আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে, মোটামুটি সব কিছু একটা ডকুমেন্ট থাকে, তাহলে আপনি সুরিনাম ভিসাটা পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। সুরিনাম ভিসাটা পাওয়ার পর আপনি ট্রাই করতে পারেন হচ্ছে যে কলম্বিয়া ভিসা, অথবা সুরিনাম ভিসা পাওয়ার পর আপনি গায়ানা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি গায়ানা এবং সুরিনাম দুইটা ভিসা পাওয়া যান তাহলে আপনার কাছে দুইটা স্ট্রং ওয়ে রয়ে গেল। তো দুইটা যখন স্ট্রং যদি একটা পথ থাকে তখন হচ্ছে তারপর আপনি কলম্বিয়া ভিসা ট্রাই করতে হবে। আর এবং যদি আপনি টার্কিশ এয়ারলাইন চুজ করেন তাহলে আপনাকে কলম্বিয়ার ই ভিসাটা মাস্ট নিতে হবে। তাও কলম্বিয়ার ই ভিসা হচ্ছে যে ট্রানজিট একটা ভিসা, যেটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনি বিমান থেকে নামবেনও না এবং কোথাও যাবেনও না, তো সেটার একটা ট্রানজিট ভিসা দেয় এবং এটার ক্ষেত্রে আপনি এই ভিসাটা নিতে পারেন। এবং কলম্বিয়ার সিস্টেমটা হচ্ছে যে আপনি যদি কোথাও নাও যান, অ্যাটলিস্ট আপনি বিমানে বসে থাকবেন, তাও আপনার কলম্বিয়ার জন্য ই ভিসা মানে একটা ট্রানজিট ভিসা নিতেই হবে। তো এই ভিসাগুলো আসলে কলম্বিয়া ইজিলি দিয়ে দেয়। তো এটার জন্য আপনার একটা, যেহেতু আমি ফ্লাইট ইনফরমেশনটা বলবো, তো এটা আমি পরবর্তীতে কলম্বিয়ার ব্যাপারটা আমি আরও বিস্তারিত বুঝায় বলতেছি আপনাকে। আমার স্ক্রিনে দেখতে পারবেন গায়ানা অফিসিয়াল লিঙ্কটা, যেটা হচ্ছে যে আপনি ই ভিসা অ্যাপ্লাই করবেন। এবং যারা না পারবেন না, যারা আমার মাধ্যমে প্রসেস করতে চাচ্ছেন, তারা আমার ফেসবুক পেজেও মেসেজ দিতে পারবেন, আমি প্রসেস করে দিতে পারবো। তো আপনি চাইলে আমি যেভাবে প্রথমে বললাম যে সর্বপ্রথম আপনাকে সুরিনামি ভিসাটা নিতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। তারপর হচ্ছে গায়ানা ভিসাটা ট্রাই করতে হবে। গায়ানা ভিসা ট্রাই করার পর এগুলো আসলে যে অ্যাপ্লাই করলে যে হয়ে যাবে এটা কিন্তু আসলে না, ভাগ্যের উপর সব। এটা তো আপনারা জানেন, কারণ হচ্ছে যে ভিসা হয় না হয় এটা সম্পূর্ণ ভাগ্যের উপর।
তো চেষ্টা করতে পারেন। তো সর্বপ্রথম সুরিনাম ট্রাই করলে সুরিনাম ভিসাটা হলে আপনার গানার চান্স একটু একটু বেশি মানে বাড়বে, যে আপনার সম্ভাবনা একটু বেশি থাকবে যে গানা ভিসাটা হওয়ার। তো গানা ভিসা হওয়ার পরে এখন আমি আসি যে ফ্লাইটের বিস্তারিত। তো আমার স্ক্রিনে দেখতে পাবেন যে যে ডেটের মধ্যে আমি ফ্লাইটগুলো পাইছি, এবং আপনারা এক এক দিন এক এক ডেটগুলো আপনারা নিজে নিজে একটা একটা করে ডেট চুজ করে আপনারাও নিজেরা ট্রাই করতে পারেন আরও কোন কোন ডেট আপনারা সহজে পান বা আরও কি। কিন্তু আমি যেগুলো রিসার্চ করার পর আমি যে ফ্লাইটগুলো পাইলাম এগুলো আমার স্ক্রিনে দেখতে পাবেন। আমি 2 মাসের মানে 2টা ফ্লাইটের আমি রুট দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার জন্য অনেক কাজ আসবে। তা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। একটা ফ্লাইট হচ্ছে যে টার্কিশ এয়ারলাইন্সে যে পানামার মধ্যে পানামা কোপা এয়ারলাইন্সের মাধ্যমে আপনার হচ্ছে যে ট্রানজিট হবে। এখন আপনারা টিকিট কাটার আগে টার্কিশ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে হবে যে ওই টিকিটটা আপনার হচ্ছে যে বোর্ডিং পাসটা আপনাকে ফার্স্ট বাংলাদেশ থেকে দিয়ে দিবে কিনা। যদি বোর্ডিং পাসটা আপনার কোপা এয়ারলাইন্সে বোর্ডিং পাসটা দিয়ে দেয় তাহলে আপনার ট্রানজিটের কোনো প্যারা হবে না পানামাতে। আর যদি আরেকটা ফ্লাইট আমার স্ক্রিনে দেখতে পাবেন, ওটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে বাংলাদেশ থেকে যাবে ইস্তাম্বুল থেকে হচ্ছে তারপর হচ্ছে যে আপনার বোগোতার পর হচ্ছে পানামা থেকে এরপর ডাইরেক্ট হচ্ছে যে গায়ানাতে। তাও সবগুলো ফ্লাইট হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স প্রোভাইড করবে। একই মানে হচ্ছে যে একই এয়ারলাইন্স, জাস্ট হচ্ছে যে ট্রানজিট হচ্ছে 3টা। এখন যেহেতু ট্রানজিট হচ্ছে 3টা, তো আপনার সর্বপ্রথম হচ্ছে যে আপনার চুজ করতে হবে যে আপনি কোন ফ্লাইটটা আপনার হচ্ছে বেস্ট হয়। এবং ফ্লাইটগুলোর টিকিট কাটার আগে আপনি ভিসা পাওয়ার পর আপনি হচ্ছে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে এই টিকিটগুলো এই রুটগুলো বোঝানোর পর তাদের সাথে পুরো বিস্তারিত আলোচনা করতে হবে যে এই রুটগুলো আপনার জন্য কোনটা সেফ। তারপর হচ্ছে যদি চুজ করেন যে 3 নাম্বার যেটা হচ্ছে যে টার্কিশ এয়ারলাইন্স পুরোটা প্রোভাইড করে গায়ানা পর্যন্ত যেটা যাচ্ছে, ওটা নিলে আপনার জন্য বেস্ট। ওই টিকিটটা আপনার রিজার্ভেশন দেখায়। তারপর হচ্ছে যে কলম্বিয়া ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তখন কলম্বিয়া আপনাকে ট্রানজিট ভিসা দিবে, এবং আবার সাথে টার্কিশ এয়ারলাইন্সের সাথে কনফার্ম হবেন যে যেহেতু কলম্বিয়া বিমানে বসে থাকলে ট্রানজিট ভিসা লাগে, তো সেক্ষেত্রে এয়ারলাইন্স এটা অ্যালাউ করবে কিনা যে আপনাকে ট্রানজিট ভিসা ছাড়া, যেহেতু একই এয়ারলাইন্স সবগুলো থাকবে। তো অনেক সময় এয়ারলাইন্সগুলো স্যাক্রিফাইস করে, এয়ারলাইন্স চাইলে কিন্তু অনেক কিছু পসিবল। তো এই জন্য আপনারা এয়ারলাইন্সের সাথে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন। যদি দেখেন যে এয়ারলাইন্স বলে যে না ট্রানজিট ভিসা লাগবে না, তাহলে এটার জন্য আপনার জন্য সবচেয়ে পজিটিভ পয়েন্ট। তাহলে হচ্ছে যে আপনারা এই রুটে আপনারা যাইতে পারেন। এই বিমানটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে সেফ, কারণ হচ্ছে আপনার এই 2টা ভিসা যদি থাকে তাহলে কলম্বিয়ার ট্রানজিট ভিসাটা মাস্ট পাওয়ার সম্ভাবনা 99% তখন থাকে। আর যদি আপনার এই ভিসাগুলো না থাকে, নর্মালি কলম্বিয়ার ভিসাগুলো অ্যাপ্লাই করলে নর্মালি রিজেক্ট করে দিবে। তো ওই রিজনগুলো দেখায় আপনি কলম্বিয়ার ট্রানজিট ভিসাটা নিতে পারেন। কলম্বিয়ার ট্রানজিট ভিসাটা মাস্ট এখানে লাগবেই। তো তারপরে এয়ারলাইনের সাথে কনফার্ম হবেন, কারণ হচ্ছে যে যতটুকু আমি ইমিগ্রেশন এম্বাসি তারপর সবার সাথে কন্ট্যাক্ট করছিলাম পূর্বে যে কলম্বিয়ার ব্যাপারটা, ওইখানে আমি যতটুকু জানি যে মাস্ট আপনার ট্রানজিট ভিসাটা লাগে। তো এই ব্যাপারে যেহেতু এই রুটটা আমি দেখাচ্ছি, তো যদি ভিসা হওয়ার পর আপনার হচ্ছে যে সম্পূর্ণ এয়ারলাইনের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে যে এই টিকিটটা কাটবেন। তো পানামা হচ্ছে যে পানামাতে আপনার যেহেতু একই এয়ারলাইন্স সবগুলো প্রোভাইড করতেছে, তো ওইখানে আপনার ট্রানজিট ভিসাটা লাগবে না পানামাতে। তারপরে এই ব্যাপারটা অনেক সময় দেখা গেছে পানামাতে ট্রানজিট ভিসা লাগে। কখন লাগে? যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন, বা অথবা ওখানে অনেক সময় পানামা ইমিগ্রেশন এটাও বলে যে আপনি ওখানে নামবেন, তাও ট্রানজিট ভিসা লাগে। তো তারপরেও এই ব্যাপারগুলো টিকিট কাটার আগে অবশ্যই এয়ারলাইন্সের সাথে কনফার্ম হলে আপনি একদম নিশ্চিত থাকবেন যে আপনার সেফ নাকি না। তো যদি ট্রানজিট ভিসার প্রয়োজন হয় তাহলে পানামার ট্রানজিট ভিসাটা আপনি নিতে পারবেন হচ্ছে যে চায়না থেকে। তো চায়না থেকে ইজিলি নিতে পারবেন, অথবা ভিয়েতনাম থেকে নিতে পারবেন। ভিয়েতনাম যেহেতু বাংলাদেশে বর্তমানে এখনও ভিসা ইস্যু চলতেছে, তো আপনি চায়না থেকে নিতে পারবেন পানামা। তাও এগুলো পূর্বে থেকে আগে যদি যোগাযোগ করে রাখেন এম্বাসির সাথে, তাহলে আপনার একটা পজিটিভ ভাইব থাকে এখানে সব কিছু পাবার। তো এগুলো আপনার এই যে আমি রুটগুলো আপনাকে ফ্লাইট রুট তারপর সব কিছু বিস্তারিত বলছি। আমি জানি না এই ভিডিওগুলো এর আগে পূর্বে কেউ দিছে কিনা। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তারা কমেন্ট করবেন কোন কোন জায়গাগুলো বুঝে নেই, তা আমি বিস্তারিত বলবো। আপনি ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন। আমি টুকিটাকি ছোটোখাটো প্রশ্নগুলো আমি সবাইকে উত্তর দিয়ে দিই, সবাইকে সমাধান করার চেষ্টা করি। তো এখন হচ্ছে যে আপনারা ফ্রেন্ডস গায়ানা যারা অনেক বেশি হাইপ হয়ে গেছিলো ফ্রেন্ডস গায়ানা, তা আমি এই জন্য বললাম যে ফ্রেন্ডস গায়ানা স্টিকার ভিসা, যেটা কোনো নিশ্চয়তা নেই, ওইটার থেকে বরং ভালো আপনি গায়ানার ই ভিসাটা ট্রাই করেন, যেখানে আপনি ইজিলি যাইতে পারবেন হচ্ছে গায়ানা হচ্ছে যে ই ভিসা নিয়ে। এবং স্টুডেন্ট ভিসার জন্য ইজি কিছু ওয়ে আছে, যেগুলো আমি সামনে কিছু আপডেট দিব। যারা চ্যানেল নতুন আসেন সাবস্ক্রাইব করে রাখেন। তো এই আপডেটটা আমি অনেকদিন দিব করে আমি ব্যস্ততার জন্য দিতে পারিনি পূর্বে, যেগুলো আমার লাস্ট ভিডিওর মধ্যে বলছিলাম। তো এখন থেকে নিয়মিত সবগুলো আপডেট পাবেন ইনশাল্লাহ। আরও অনেকগুলো আপডেট, যেগুলো আমি অনেক কিছু আমি অনেক রিসার্চ করে রাখছি, জাস্ট সময়ের জন্য আমি এডিটিং করতে পারতেছি না। তো এগুলো সামনে ইনশাল্লাহ অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। তো আপনারা জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়েট করেন, এবং আপনারা সামনে
অনেক যেগুলো আপডেটগুলো পাবেন সবগুলো আপনাদের কাজে আসবে। তো সামনে আরও বিস্তারিত আরও এই ব্যাপার নিয়ে গায়ানা নিয়ে অনেক কিছু বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।